গাইস, আমি আপনাদেরকে আজকে দেব একটা পুরানা পয়সার জানকারি। আমার হাতের মধ্যে দেখেন একটা পুরানা 1 টাকার নোট। এটা কিন্তু 1 টাকার নোট গাইস, 1 রুপিস লেখা আছে। সন 1944, সন হয়েছে 1900। আপনারা দেখুন, সন হয়েছে 1944। এটা 1 টাকার নোট গাইস। রিভার সাইডটা দেখুন, দেখুন এই সাইডটা, এটা 1 টাকার নোট গাইস। আমার হাতে যে 1 টাকাটা আছে, এই 1 টাকাটা রূপার 1 টাকা, তার মানে চাঁদি। এটা চাঁদি, সম্পূর্ণটাই রূপা আছে, রূপার চাঁদি একটাই। তবে সম্পূর্ণটাই রূপা থাকার জন্যে এই টাকাটার দাম, আমার হাতে যে টাকাটা আছে এটা হলো নর্মাল পয়সা। আর আপনি যদি দামি পয়সা যোগাতে চান তাহলে দেখবেন এখানে আছে 1944, তাহলে ওখানে থাকবে আরও একটা 1 টাকা আছে। ওই 1 টাকাটার নোটের মধ্যে থাকবে 1939। 1939 যদি থাকে, ওই 1 টাকাটার দাম 1 লাখের উপরেও আছে। 1 থেকে 1.5 লাখ পর্যন্ত দাম আছে। যদি কন্ডিশন ভালো থাকে তাহলে 1.5 লাখ টাকা দাম আছে, আর যদি কন্ডিশন খারাপ থাকে তাও 1 লাখ টাকা দাম আছে। কিন্তু এইটা না, আমার হাতে যেটা, এটা না, এটা হলো তোমার 1944-এর 1944 সন। এই দেখেন 1944 সন এখানে লেখা আছে। আর যে টাকাটার দাম 1 থেকে 1.5 লাখ হবে, সেই টাকাটা আপনার 1939 থাকবে। 1939 সন গাইস, মনে রাখবেন 1939 সন। আমার এই হাতে যে পয়সাটা আছে, এই পয়সাটা সম্পূর্ণ রূপার পয়সা। হ্যাঁ গাইস, এই পয়সাটা রূপার পয়সা। আমার কাছে ওইরকম কোনো খারাপ ধরনের বাসন পাবেন না, কেননা অনেক লোকে ভিডিও বানায় হেরা মানুষের কাছে কোনো পয়সা লোটার জন্যে নাম্বার দিয়ে দেয়। আমরা স্কিমে কোনো নাম্বার টাম্বার দিই নেই, কারণ যারা নাম্বার দেয় তারা জানবেন যে তারা ফেক ভিডিও বানায়, ভাইরাল হওয়ার জন্য ভিডিও বানায়। কিন্তু আমরা ভাইরাল হওয়ার জন্য না, অরিজিনাল কারেন্সি মিডিয়ার থেকে ভিডিও করছি। কথা হলো, বছরে একবার এক্সিবিশন হয় দিল্লি এক্সিবিশন হয়, আর বোম্বাইও এক্সিবিশন হয়। আপনি ইচ্ছে করলে দিল্লি যেতে পারেন, যাই আপনার কাছে যদি এরকম কোনো রিয়ের কোনো পয়সা থাকে তাহলে আপনি দিল্লি যায় হেরে এই পয়সাটা বেচতে পারবেন। এটা নর্মাল পয়সা, নর্মাল হলেও এই 1 টাকাটার দাম 1 রুপিস। 1 রুপিসটার দাম এখন বর্তমান 525 টাকা আছে। হ্যাঁ, এটা নর্মাল পয়সা। এই নর্মাল পয়সাটার দাম 525 টাকা আছে গাইস। আর যদি 1939 সন হয় তাহলে তো আপনি বেরি লাখি, কেননা যদি পয়সার কন্ডিশন খারাপ থাকে তাও লাখ টাকা, আর যদি কন্ডিশন ভালো থাকে তাহলে একদম 1.5 লাখ টাকা পেয়ে যাবেন গাইস। হ্যাঁ গাইস, আমি কোনো ফালতু জানকারি দিই নাই গাইস, আমি বাংলাতে বলছি। কোনো ভুল হলে ক্ষমা করে দিবেন, কারণ আমার অত নলেজ নাই। তবে আমি আপনাদের জন্য ভিডিও এই জন্যই করছি যে আপনারা যদি পয়সাগুলো চেনেন তাহলে কোনটা দামি আর কোনটা কম দামি আপনারা চিনতে পারবেন। এটা শোন, দেখুন 1944, 1944, 1939 হলে আপনি 1 থেকে 1.5 লাখ টাকা দাম পাইতে পারেন। হ্যাঁ গাইস, আমি আপনাকে দেখাইলাম। যদি গাইস আমার এই ভিডিওটা আপনার খারাপ লাগে আপনি শেয়ার করেন না, যদি ভালো লাগে তাহলে শেয়ার করবেন গাইস। আমি মেহনত করে আপনার জন্য ভিডিও বানাইতেছি, আপনাদের জন্য ভিডিও বানাইতেছি, কেননা যদি আমি সত্যি জানকারিটা দেই, সত্যি জানকারিটা যদি আপনি জানেন তাহলে এই টাকাটা আপনি সঠিক মূল্য বেচতে পারবেন। এটা ব্রিটিশ আমলের টাকা, এটা ব্রিটিশের টাকা, এটা ব্রিটিশের আগে তৈরি হয়েছে। কিং রাজা, এই রাজার পয়সাটা 1 টাকার নোট 3 সনে তৈরি হয়েছে। একটা হচ্ছে 1950, 1944, 1939। যদি 1939-এর কয়েনটা আপনার হাতে হয় তাহলে 1 থেকে 1.5 লাখ টাকা পেয়ে যাবেন, কোনো টেনশন নাই। হ্যাঁ গাইস, আমি আরও একটা পয়সা আপনাদেরকে দেখাতেছি গাইস। হ্যাঁ গাইস, এই যে দেখতে পারবেন গাইস, আমার হাতে একটা, এটাও একটা 1 টাকার নোট।
হ্যাঁ গাইস, এটা ব্রিটিশের টাকা, আপনারা দেখতে পারবেন। এটা আছে 1947। সোনের নিচে ডায়মন্ড আছে, ডায়মন্ড থাকা মানে বোম্বাইয়ের পয়সা। এই কয়েনটা বোম্বাইয়ের। যদি বোম্বাইয়ের কয়েন হয় তাহলে আপনি চিনতে পারবেন বোম্বাই কয়েনের সোনের নিচে একটা ডায়মন্ড থাকবো। এখানে একটা ডায়মন্ড আছে, দেখুন, লক্ষ্য করে দেখুন, এখানে একটা ডায়মন্ড আছে। ওই ডায়মন্ডটা থাকলে সেটা বোম্বাইয়ের কয়েন। আর যদি এখানে হায়দ্রাবাদ, তার মানে 5 পয়েন্ট স্টার থাকে, তাহলে ওইটা হবো আপনার হায়দ্রাবাদ কয়েন। আর যদি সোনের নিচে কোনো কিছুই না থাকে, তাহলে ওটা হবো আপনার কলকাতা মিন্ট। আরও সোনের নিচে যদি বড় একটা ডায়মন্ড থাকে ফোটা, তাহলে ওইটা হবো নয়ডা মিন্ট। নয়ডা মিন্ট মনে রাখবেন গাইস। এই পয়সাটাও 1 টাকা। এটাও এই কিং রাজা, ব্রিটিশ আমলের টাকা। এটাও 1 টাকায় নোট। এই টাকাটা গাইস আমার হাতে যেটা আছে, এটা নর্মাল টাকা, কিন্তু 1947 আর একটা পয়সা আছে, ওইটা আছে নয়ডা মিন্টের। নয়ডা মিন্টের মানে বড় ফোঁটা আছে। হ্যাঁ গাইস, নয়ডা মিন্টের পয়সা। নয়ডা মিন্টের পয়সাটা পেলে আপনি কমসে কম এই পয়সাটার দাম 60 থেকে 70 হাজার টাকা পেয়ে যাবেন। হ্যাঁ গাইস, 60 থেকে 70 হাজার টাকা পেয়ে যাবেন। আর আমার হাতে যে পয়সাটা আছে, এটা হলো নর্মাল পয়সা গাইস। এর দাম মাত্র 7 থেকে 800 টাকা আছে। যদি কন্ডিশন ভালো হয় 800 হবে। আমার এটা হাতের কয়েনটা এরকম কন্ডিশন ভালো না, কিন্তু ভালো না থাকার জন্যেও তাও এটার দাম 700-র মধ্যে টেনশন নেই, 700 পেয়ে যাবেন। তা আপনারা দেখবেন এই কয়েনটাই যদি হায়দ্রাবাদের নয়ডা মিন্টের কয়েন হয়, তাহলে আপনি 50 থেকে 60 হাজার 70 হাজার টাকা পেয়ে যাবেন। কন্ডিশন অ্যান্ড ডিমেন্ড, ডিমেন্ড অ্যান্ড কন্ডিশন, তার মানে যদি পয়সার কন্ডিশন ভালো থাকে তাহলে ডিমেন্ড ভালো পাবেন। হ্যাঁ গাইস, আমার এই ভিডিওটা যদি আপনার ভালো লাগে